দোয়া করব না, জান ভরি দোয়া করব, শুকরিয়া আদায় করব। দোয়া করব না, তারে যেন আল্লাহ সেই ভালো রাখে, সুস্থ রাখে, আমরা যেন আরো পাই, আমার একদিন আরো দিতে পারো। সেই বিদেশ থেকে চেচি আপা যে আপনার কম্বল দিল তার জন্য দোয়া করবেন। রাজশাহীর পুঠিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আয়নের লিবের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দোয়া করছি স্যার, বাইসে থাকেন, বাইসে থাকেন, আমরা দোয়া করবো আপনার জন্য। আমরা একটা কিছু জিনিস পাইছি, আপনার দোয়া করবো। রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রেস ক্লাব চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন আয়নের লিবের উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় কম্বলগুলো বিতরণ করা হয়েছে। আয়নের লিবের স্বেচ্ছাসেবীরা জানান, আয়নের লিব যুক্তরাজ্যস্থ একটি অলাভজনক এবং অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি ফরিদা ইয়াসমিন জেসি দিনের পর দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মালিক তারা যেন সুখে রাখে, তারা যেন আরো দিন বেলা হাত দিয়ে আরো দিতে পারে। আল্লাহ কাছে খুব আল্লাহর কাছে আল্লাহ খাইলে যে আমি দোয়া করলাম মনের থেকে দিলের থেকে। পাশে আছে দেশ বিদেশের ফ্রেন্ডস অব আয়নের লিব, যাদের সহায়তায় এতদূর এগিয়ে আসতে সক্ষম হয়েছে আয়নের লিব। বাংলাদেশের অনগ্রসীল আয়নের লিব বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করে আসছে গত 2015 সাল থেকে। আয়নের লিব একটি সামাজিক চ্যারিটেবল সংগঠন, যা বিশেষ করে বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন, সুবিধা বঞ্চিত এবং অসহায় মানুষের জন্য কাজ করে আসছে। অনুষ্ঠানে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশিস বসাক, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, পবা হাইওয়ে থানার এসআই সাজাদুর রহমান, পূজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী, বাংলা টিভির রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ, বাংলা টিভির ক্যামেরা পার্সন অজয় ঘোষ, পুঠিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রশিদ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মিলন কুমার সরকার, আইয়ুব আলী টান্টু, জিয়াউল ইসলাম নোমান সহ অনেকে উপস্থিত ছিলেন। জানায়, প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক স্লোগান নিয়ে আয়নের লিব সংগঠনটি প্রান্তিক অঞ্চলে অসহায়দের নিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির ব্যবস্থাপনায় বিভিন্ন দুর্যোগ মানুষের সহায়তা কাজ করে যাচ্ছে সংগঠনটি। আপনার পা নষ্ট হয়েছে কিভাবে? চুরি গায়ে পা নষ্ট হয়ে গেছে বাবা, 2 পায়ে কাটা গেছে, তাই তো? 2 পায়ে কাটা গেছে। ও আপনার এই যে ভ্যান লিয়ে ভিক্ষা করে বেড়ান, ভ্যানের কি সমস্যা আছে? ব্যাটারি নাই বাবা, আমি চলতে পারি না বাবা, আমার বউকে নিয়ে যায় বাবা। আপনার বাড়িয়ালি আছে, ছেলে নিয়ে বেড়ায়? তো ম্যাডাম যে আমেরিকা থেকে আপনার কম্বল বিতরণ করলো, তার জন্য কি বলতেছেন আপনি? আমি দোয়া চাই আল্লাহর কাছে, দোয়া করি আপনার জন্য, আমি দোয়া করি ম্যাডাম, আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনার ভালো রাখে। আর ম্যাডামের কাছে আপনার দাবি কি বলেন? আমার ব্যাটারি ম্যাডাম কিনে দিতে, আমি দোয়া চাই। ব্যাটারি চলতে পারি না, ব্যাটারি দ্বারা আমি চলতে পারি না। মাঝে তো নামাজ করি ম্যাডাম, আমি মাঝে তো নামাজ করি, মসজিদে আসতে পারি না ব্যাটারির জন্যে, পারি না। ছবিটা ওনার ছবিটা আপনার কম্বল দিল, তার জন্য দোয়া করবেন না? দোয়া করবো না, জান
করে দোয়া করবো, শুকরিয়া আদায় করবো। হ্যাঁ, ওনার দোয়া করবো না, তারে যেন আল্লাহ সেই ভালো রাখে, সুস্থ রাখে, আমরা যেন আরো পাই, আমার একদিন আরো দিতে সেই পারো। বিদেশ থেকে জেসি আপা যে আপনার কম্বল দিল তার জন্য দোয়া করবেন। ব্যবস্থা করবো, আপনারা কি করবেন? আর্নেল লিভের পক্ষ থেকে এই ফরিদা ইয়াসমিন জেসি আপা আপনার প্রত্যাশাটা কি? আপনার প্রত্যাশাটা কি বলেন? আমার চাওয়া পাওয়া কি বলুন, চাওয়া পাওয়া আমি 3 টাকার একটা চার্জার হোন্ডাল। মানে চার্জার ওই হুইল চেয়ার না হুইল চেয়ার না, তাহলে চার্জার হোন্ডা কি? হোন্ডা যাতে চলাফেরা করতে পারে গাড়ি। আমি হুইল চেয়ার আমি চালাতে পারবো, আমার তাহলে আমি পা চাইলে তুলতে পারি না। সাইড তুলতে পারেন না? আর আমার ওটা হলে আমার সুবিধা হবে। আমি 15 বছর ধরে আমি এই সুখের মধ্যে থাকি। তাই, আমি খুব বিপদে পড়ে আছি। ঠিক আছে, ঠিক আছে। কত কষ্ট, এর মতন উপকার কেউ করতে পারে না। হ্যাঁ, শীতের পোশাক পাইছি আমরা। ঠিক আছে।